পেঁপে মোহন বানানোর জন্য মুগ ডাল নিয়ে নিচ্ছি 1 কাপের মতো। পেঁপেগুলো এইরকম ভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার ফিরে আসছি। গ্যাসটা জ্বেলে দিচ্ছি, কড়া বসিয়ে দিচ্ছি। কড়াই 1 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো কালো জিরে দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। ব্যাস, এতে কোনো ফোড়নটা গরম হয়ে গেছে। এবার ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটা একটু হালকা ভেজে নেব। বেশ সুগন্ধ আসতে শুরু করেছে। বেশি ভাজার দরকার নেই, যখনই সুগন্ধ আসবে মুগ ডালের তখনই পেঁপে আর আলুগুলো দিয়ে দিতে হবে। মিশিয়ে নেব। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, একটু জিরে গুঁড়ো। এবার নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর জলটা দেব। জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো লো আছে। 10 মিনিট হয়ে গেছে। এবার খুলে দেখছি পেঁপে, মুগ ডাল, আলু সব সেদ্ধ হয়ে গেছে। একটু গুড় দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য, আর একটু জল দিয়ে দিলাম, জলটা একটু কমে গেছে। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি লো আছে। 5 মিনিট হয়ে গেছে। আবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব। ব্যাস রেডি হয়ে গেছে। একটা এলাচ দিয়ে দেবো, একটা ছোট এলাচ দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে দেবো। এবার টেস্ট করাতে দিই কেমন হয়েছে। পেঁপে মোহন করেছি, রুটির সাথে খাবে। দাও দেখি। বাবা, এটা পেঁপে মোহন দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। মুগ ডালের একটা মাখো মাখো ভাব, রুটি দিয়ে খুব সুন্দর, এটা দারুণ।